এখানে ফুলকপি নিয়ে নিয়েছি আর সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে জলে ভাপিয়ে নিয়েছি আর ফুলকপিগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর সয়াবিনটাকে একদম কষকষে করে জলটা নিংড়ে নিয়েছি। আর যেভাবে সয়াবিন ভাপাই সেদ্ধ করে সেভাবে আমি করে একদম শুকনো করে নিয়েছি। এরপর মিক্সির একটা বাটি নিচ্ছি, তার মধ্যে আমি ফুলকপি আর সয়াবিন আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এরপর এই বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 4 চামচে 2 চামচ সর্ষে বাটা আছে আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এর মধ্যে রয়েছে 4 চামচের 1 চামচ পোস্ত বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর দিয়ে দেব সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এরপর খুব ভালো করে মাখিয়ে নেব। আজকে পেতনি রেসিপিতে থাকছে সয়াবিন বাটি, যেটা হবে বালিতে আমি আজকে সয়াবিন বাটি করে দেখাবো। যেসব বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নুনটা, যাতে নুনটা সয়াবিনের সাথে ভালো করে মিশে যায়। আর বাটার সময় আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সয়াবিন বাটিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয়। এটাকে আমি ঢেকে রেখে দিই। আর দেখুন আমি বাগানে চলে এসেছি। বাগান থেকে আমি লাউ পাতা তুলে নিচ্ছি। লাউ পাতাগুলো আমি কী কাজে লাগাই সেটা আপনারা দেখতে থাকুন। তার আগে দেখুন আমার লাউ গাছটা কত সুন্দর হয়েছে। সেদিন যে গাঁদা গাছ লাগালাম, গাঁদা গাছগুলো দেখুন কত বড় হয়েছে। আমি চলে এসেছি রান্নাঘরে উনুন ধরাতে। এখানে আমি একটা কাগজের খাপের মধ্যে কিছুটা কাঠের গুঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু কেরোসিন দিয়ে দিচ্ছি, দিয়ে একটা দেশলা জ্বালিয়ে নেব। দিয়ে আমি উনুনটাকে চটপট ধরিয়ে নেব। আমার উনুন ধরানো পদ্ধতিগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কেউ কমেন্ট করে জানাননি। আজ কিন্তু অবশ্যই জানাবেন। হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ঝুমির উনুনে কি হতে চলেছে আপনারা দেখুন। উনুন কিন্তু ধরে এসছে। এরপর আমি বাটি করে বসিয়ে দেব সয়াবিন বাটি, যেটা খেতে কিন্তু
দারুণ হয়, বিশেষ করে পেতনিদের খেতে। এরপর লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এরপর আমি বাটিটাকে সাজিয়ে আর কিভাবে আমি বানিয়ে নিই বালির মধ্যে আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এটা নতুন চ্যানেল, সাবস্ক্রাইব তেমন হয়নি। আপনারা যেসব বন্ধুরা দেখছেন তারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ে আর আমি একটু নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে বা আমার ব্লগ চ্যানেলটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যে বন্ধু পেতনি বলেছিল আমাকে, তার জন্য আমি খুব খুশি হয়েছি এবং সেই বন্ধুকেও আমি আমার চ্যানেলে আমন্ত্রণ জানাই, যাতে আমি আমার পেতনির রোলটা আমি খুব ভালো করে করতে পারি। উপর থেকে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর আবারও আমি লাউ পাতা দিয়ে ঢেকে দেব। এই যে আমার লাউ পাতার ভর্তা, এভাবে খেলে কিন্তু অসাধারণ লাগে। এইটা সম্পূর্ণ পেতনির নিজস্ব রেসিপি। এটাকে কিন্তু আমি উনুনে দেবো না, তো বালিতে দেব। কিভাবে দিই সেটা আপনারা দেখতে থাকুন আর যেতে যেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দাঁড়ান, আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হচ্ছে লাউ পাতার সাথে সয়াবিন। এভাবে বাটি করে সয়াবিন বাটি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। পেতনি রেসিপিতে আজকে সয়াবিন বাটিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর তার সাথে লাউ পাতাটা জাস্ট গরম ভাতে কিন্তু জমে যাবে। লাউ পাতাও দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার বালি রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে? আপনারা অনেকে দেখছেন কিন্তু কমেন্ট করছেন না। কমেন্ট করলে আমি আরও উৎসাহিত হব। দেখুন লাউ পাতা কিন্তু নরম হয়ে গেছে আর সয়াবিনগুলো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, তার সাথে শুকনো হয়ে গেছে। এটা একটু উনুনটা জ্বেলে আমি আর একটু শুকনো করে নেব। এই যে দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে লাউ পাতার সাথে। মানে এই দিয়ে আজকে পেতনি সব ভাত খাওয়া হয়ে যাবে। এরপর এটাকে আমি নামিয়ে ফেলি আর আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন, পেতনিকে আর সামনাসামনি দেখা যাবে না, পেতনির ছায়া দেখুন আর তার